الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমাদেরকে নির্বাচনে এই জনসভায় উপস্থিত হতে আল্লাহ সুযোগ করে দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি কালকে রাত্রে আমতলীতে আসছি। আমি শুনতেছিলাম যে বিশেষ করে বরগুনা জেলায় 2টি আসন রয়েছে। এর ভিতরে বরগুনা সদর শহর 1 আসন আর 2 আসন পাথরকাটা বাংলা সহ বেতাগি। বরগুনা 1 আসনের কথা আমি শুনতেছিলাম যে বাংলাদেশে কোথাও যদি হাত পাখা প্রতীকে প্রার্থী বিজয় নাও হয়, আল্লাহর রহমতে বরগুনা 1 আসনে হবে। আমি আসার পরে বাস্তবতা শুনতেছিলাম এবং চিন্তা করতেছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ আসার পরে বর্তমানে যারা নির্বাচন করছে ওই দলীয় লোকজন গোপনে আমার সঙ্গে এসে দেখা করছে। দেখা করার পরে তারা বলছিল হুজুর বরগুনা 1 আসনে আল্লাহর রহমতে এবং অন্যান্য যারা দায়িত্বশীল সবাই বলছিল বিপুল ভোটের ব্যবধানে ইনশাআল্লাহ আল্লাহ আমার হাত পাকা বিজয় হবে। বাস্তবতাও আমি আসলে এখানে আসার পরে আপনাদের আবেগ, আপনাদের উঠে আন্তরিকতা এবং সাংবাদিক আমার ভাইরা, প্রশাসনিক সহ বিভিন্ন পর্যায়ের আমার ভাইদের মুখের দিকে আলোচনা শোনার পরে আলহামদুলিল্লাহ আমার মনের ভিতরে এই আস্থা জন্মাইছে আল্লাহর রহমত আল্লাহ কবুল করলে 12ই ফেব্রুয়ারি এই বরিশাল বিভাগের ভিতরে বরগুনা 1 আসন আল্লাহর রহমতে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। এরপরে বিশেষ করে দক্ষিণাঞ্চল আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে ইসলামের আওয়াজ প্রথম যদি পতাকা নিয়ে উদ্দিন হয় এই দক্ষিণাঞ্চলের সাগরের পার থেকেই। আমরা কেন্দ্রে বসে যখন নাকি দক্ষিণাঞ্চল নিয়ে আলোচনা করি তখন আমাদের এই সংবাদ শোনার পরে খুশিতে মন ভরে যায়। আপনাদের দোয়া এবং আপনাদের আন্তরিকতা এটা দেখে আমাদের কাজের স্পৃহা আল্লাহ বলেন আরো বেড়ে গেছে। আমি কথা বেশি লম্বা করবো না, আমি সংক্ষেপে বলছি। বিভিন্ন দলের নেতারা তারা সংসদে যেতে পারলে বা কোন দল সরকার গঠন করতে পারলে বিভিন্ন ধরনের আশা আপনাদেরকে শোনায়। সোনার বাংলা করবে, সবুজ বাংলা করবে, এরপরে ডিজিটাল বাংলা করবে। কিন্তু আপনাদেরকে অত আশ্বাস আমরা না শোনাতে পারলেও আমি আপনাদেরকে একটা আশ্বাস দিতে পারি যে আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যদি আমাদেরকে বিজয় দান করে, আমরা আল্লাহর ফজলে বাংলাদেশের 18 কোটি মানুষের মুখে আল্লাহর ফজলে হাসি ফুটাতে পারবো। এর কারণ হলো এই, মানুষের হাসি ফোটে কখন? যখন মানুষ স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। এক কথায় সর্বক্ষেত্রে যখন সুন্দর পরিবেশ পায়, দুর্নীতি যখন থাকবে না, সর্বক্ষেত্রে মানুষের হাসি ফোটার পরিবেশ তৈরি হবে। আর আমি আপনাদেরকে বলবো, অনেক প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে, কিন্তু বরগুনা 2 আসনে 2 প্রার্থী আমার 2 পাশে আছে। আপনারা সবাই তাদেরকে চেনেন। আমাদের ওয়ালিউল্লাহ কেমন পেশায় হুজুর, তার সম্পর্কে আপনারা ভালো জানেন। ভালো না? যে ভালো তার থেকে আল্লাহর ফজলে আমরা পাবো ভালো। আর খারাপ যেটা সেটার ভিতরে ভালো পাবেন কোথা থেকে? সেই দিক থেকে আপনারা ওয়ালিউল্লাহকে আপনারা ভোট দেন, তার সহযোগিতা করেন, আপনাকে বিজয় করেন। আমি আপনাদের সাথে ওয়াদা করে বলছি আল্লাহর ফজলে করবে আপনাদের এই বরগুনা 1 আসন হবে বাংলাদেশের ভিতরে মডেল বরগুনা। আমি শুনেছি
পবিত্র দিনে যেহেতু আল্লাহ এখানে পবিত্র প্রোগ্রাম করাইছে, এখানে পবিত্র মধ্যে হাত পাখাই ইনশাআল্লাহ বিজয় হবে। এই দিক থেকে আমি আর বেশি লম্বা না করে আমি অন্যান্য আমার ভাইদেরকে বলবো যারা আপনারা ফিরে রয়েছেন, আমি আপনাদেরকে বলবো সন্ত্রাসী কোনো পথ আপনারা চিন্তা করবেন না, মসজিদের দখলে কোনো চিন্তা করবেন না। আপনারা চরমনাই ইসলামী দলের নেতা কর্মীদের নাম শুনেছেন, কিন্তু আপনারা ভালো করে জেনে রাখেন আমরা কিন্তু সভ্যে সভ্য, কিন্তু খোদা রাখাতে আমাদেরকে যদি চালানো হয় এমন ভাবে গর্জন শুরু হবে, আমাদেরকে বিরক্ত করবেন না, ভালো থাকতে দেন, আপনারা ভালো থাকেন। এবং আমার হিন্দু দাদুদেরকে বলবো পরিষ্কারভাবে অন্য বিচারীরা রয়েছেন, আপনার চরমনায় খবর নিয়ে দেখবেন সেখানে হিন্দু দাদুরা মিডিয়ার সামনে তারা বুক ফুলিয়ে তারা গর্ব করে তারা বলে চরমনাই ইউনিয়নে আমরা মায়ের কোলে সন্তান যেরকম নিরাপদ আমরাও এখানে সেইভাবে নিরাপদ। আপনারা জানেন যে 5ই আগস্ট 2024 গণ অভ্যুত্থানের পরে এক শ্রেণী নেমেছিল চাঁদাবাজির জন্য, টেন্ডারবাজির জন্য, স্টেশন দখলের জন্য, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং 3 দল নেমেছিল সংখ্যালঘুদের যার দল ইজ্জত তাদের উপাসনালয় হেফাজতের জন্য। আমি কথা বেশি লম্বা না করে আমি সকলগুলো আহ্বান জানাবো যে আর কয়েকটা দিন বাকি, রুটিন পরিবর্তন করতে হবে। এখন আর দিন রাত্র নাই, আমার ভাইদের কাছে যাব, আমার মায়েদের কাছে, আমরা আমার বোনদের কাছে আমরা দাওয়াত পৌঁছাবো এবং তাদেরকে যদি প্রয়োজন হয় পা ধরে হলেও আমাদের সমাজ পরিবর্তনের জন্য, আখিরাত এবং দুনিয়া শান্তির জন্য হাত পাখা প্রতিজ্ঞা বিজয় করে এই ওলিউল্লাহ তার হাতে আমি হাত পাখা উঠিয়ে দিয়ে আপনাদের সামনে বিজয়ের হাসি উঠাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাও। এবং বরগুনা 2 আসন আমাদের মুফতি মিজানুর রহমান আমাদের কাসিমি সাহেবের হাতে আমি হাত পাখা উঠিয়ে দিয়ে আপনাদের সামনে এদেরকে আমানত হিসাবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যেন 12 তারিখ 2 বছর ফেব্রুয়ারি হাত পাখা প্রতীকে বিজয় দান করেন। সবাই ভালো থাকেন, আমি দোয়া করি, দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাই একাকার হয়ে দিনের খেদমত ইসলামের খেদমত চেষ্টা করার তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা।